মুন্সিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিং ব্যবস্থায় চরম ভোগান্তিতে মুন্সিরহাট সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ। প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ২৮ মেট্রিক টন ময়লা ৬টি ট্রাক ও ১৯টি ভ্যানে করে পৌর ভবন থেকে ৩.৫ কিলোমিটার দূরে সদর উপজেলার মুন্সিরহাট খাসকান্দি এলাকায় ফেলা হচ্ছে। মুন্সিরহাট বাজারে আসার এই পথে রমজান বেগসহ অন্তত ১০টি গ্রামে কয়েক লক্ষ মানুষ নিয়মিত যাতায়াত করেন। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার ছোট বড় গাড়ি ও চলাচল করে এই সড়ক দিয়ে, কিন্তু ময়লার দুর্গন্ধে যাত্রী ও পথচারীরা নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন। ডাম্পিং স্পটের আশেপাশে বসবাসরত মানুষজন আরও বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। পাঁচঘরিয়াকান্দি ও মোহাম্মদপুরের বাসিন্দারা অভিযোগ করেন, ডাম্পিং স্থান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে তাদের বসতি। রাত নামলেই তীব্র দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্ট হয়ে উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, এলাকায় প্রায় ৮০% মানুষ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার এই অযৌক্তিক ডাম্পিং ব্যবস্থা জীবনযাপনকে বিপর্যস্ত করে তুলেছে। দ্রুত বিকল্প ডাম্পিং স্থান নির্ধারণ সহ কার্যকর ব্যবস্থা গ্রহণের সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন তারা। প্রতিদিন আমরা এখান দিয়ে স্কুলে যাই, এই ময়লার কারণে আমরা যেতে পারি না, অনেক দুর্গন্ধ এবং আমাদের শরীরও খারাপ হয়ে যায়। এর কারণে আমরা ভালো মতো স্কুলে ক্লাসও করতে পারি না। এই রাস্তাটা দিয়ে কমসে কম 15টা এলাকার লোক যায়, মানে 15টা গ্রামের লোক যায়। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার গাড়ি চলাচল করে এদিক দিয়া। তো যাওয়ার সময় মানুষের এরকম করুণ অবস্থা হয়, এই গন্ধের কারণে মানুষ এই জায়গায় অসুস্থ হয়ে যায়। নগদ মানে এই জায়গাতে সাইরেও যাইতে পারে না, ঠিক আছে। তাও সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এটা যে সরকার মহোদয় কিছুদিনের ভিতরে এই জায়গা থেকে লাইরা যে জায়গায় লোক নাই, বসতি নাই, ওই জায়গায় নিয়ে দেয়, তার কাছে এটাই অনুরোধ। আমাদের সকালবেলা স্কুল যেতে সমস্যা হয় ময়লার জন্য, তাহলে ডিসির কাছে অনুরোধ যাতে ময়লাগুলো অন্যখানে নিয়ে যায়। এখানে এই জায়গায় গন্ধ থাকুন যায় না। মাসে 30 দিনে বাচ্চা সব হাসপাতাল নিতে হয়, কারণ আমাকেও যাইতে হয়। গন্ধ এনে থাকুন যায় না, এটা একটা ব্যবস্থা আপনারা করতে হবে। পুরসভার মাঝখানে এরকম একটা ময়লা স্তূপ, এইখান দিয়ে যাওয়া অনেক অসুবিধা হয়। দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ, যাইতে আইতে একবারে ভূমি চলে আসে, এরকম একটা অবস্থা। এখানে যারা আশেপাশে বসবাস করে সবাই ধরতে গেলে রুগী একটা অবস্থায়, হার্টের সমস্যা হচ্ছে, এমন দুর্গন্ধ, এখান দিয়ে যাওয়া আসা করা যায় না। এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিদেশি প্রকল্পের আওতায় আধুনিক ডাম্পিং ইয়ার্ড স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের মুন্সিগঞ্জ পৌরসভার যে ডাম্পিং ইয়ার্ড রয়েছে, সেই ডাম্পিং ইয়ার্ডকে কেন্দ্র করে এলজিডি এবং দাতা সংস্থা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, এআইআইবি, ওয়েস্ট কনসার্ন, তাদের সম্মিলিতভাবে একটি প্রজেক্ট তারা চিন্তা করছে এবং এই প্রজেক্টের যে কার্যক্রম সেটি অচিরেই এটি যতদূর আমরা জানতে পেরেছি এটা একনেকে উঠবে এবং এটি পাস হলে সেখানে একটি আধুনিক ডাম্পিং ইয়ার্ড হবে। শুধু তাই নয়, মানুষ যাতে যে ময়লাগুলো তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে সেগুলো রিসাইকেল করা এবং রিসাইকেল করে সেখান থেকে যে প্লাস্টিক জাতীয় বর্জ্য আছে সেগুলো থেকে জ্বালানি এবং যেগুলো অর্গানিক যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টগুলো থেকে কৃষিকাজে ব্যবহার উপযোগী সার এবং যে অন্যান্য যে বর্জ্য আছে সেটি থেকে জ্বালানি তৈরি করার যে একটি প্রজেক্ট, সেটি সরকার চিন্তাভাবনা করছে এবং এর পাশাপাশি যে ভোগান্তির কথা বললেন সেটি লাঘব করার জন্য ওখানে যাওয়ার জন্য যে রাস্তাটি আছে সেই রাস্তাটি যাতে ঠিক থাকে এর জন্য ইতিমধ্যেই আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি এবং এই প্রকল্পের যে কাজ সেই কাজের টেন্ডার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো আমরা আশা করছি সামনে যে শুকনো মৌসুম আছে এই মৌসুমের মধ্যেই আমরা অন্ততপক্ষে সেই জায়গার যে আশেপাশে কানেক্টিং যে রোড আছে সেগুলো আমরা ঠিক করব এবং এছাড়া পৌরসভা থেকে আমরা দাতা সংস্থার যে প্রজেক্ট আছে সেটি বাস্তবায়নের আগেই সেখানের যে এরিয়া আছে সেই এরিয়াগুলো ক্লিন করা এবং এগুলোকে আরেকটু সুব্যবস্থাপনা নিয়ে আসার জন্য আমাদের যে কার্যক্রম সেটি অচিরেই বাস্তবায়িত হবে।
৭২,০০০ মানুষের বসতি থেকে উৎপন্ন বর্জ্য এনে স্থানীয়দের গাড়ে চাপিয়ে দিচ্ছে পৌরসভা। প্রশ্ন উঠেছে, আধুনিক ডাম্পিং ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কবে কাটবে? রাহিদ হোসেন, নিউজ 71.tv।